الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بادروا بالأعمال صالحا كقطع الليل مظلما ويمسي مؤمنا ويصبح كافرا ويصبح كافرا ويمسي مؤمنا ويبيد هو أرضا من الدنيا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলা, যিনি প্রশংসা পাবার যোগ্য। অসংখ্য অদর্শ দরুদ সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ত্যাগের বিনিময়ে আমরা একটি পূর্ণাঙ্গ দিন পেয়েছি। সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা আজকের পর্ব হচ্ছে ইমামে মাহদী এর পরিচয় এবং ইমামে মাহদী কবে আসবে, তার আগমন। ব্যাখ্যাতে না গিয়ে শুরু সূচিপত্রের মতো করে, যাতে আপনারা বুঝতে পারেন, মোটামুটি হালকা পাতলা বুঝতে পারেন। বেশি বোঝাতে পারবো না, হালকা পাতলা, সময়ের অভাব, সেইভাবে আলোচনাটা করবার চেষ্টা করছি। আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, বাদিরু বিল আ'মালি সালিহান কাবিজিল লাইলি মুসলিমা, তোমরা নেক আমল করো, সেই ফিতনা আসার পূর্বে, অন্ধকার রাত্রের মতো ফিতনা আসার পূর্বে তোমরা নেক আমল সংগ্রহ করো। ফিতনাটা কেমন হবে বলেছিলাম, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি বলেছেন, ওয়ায়ুমসি কাফিরুন ওয়ায়ুসবিহু মুমিনা ওয়ায়ুসবিহু মুমিনা ওয়ায়ুমসি কাফিরা। এমন ফিতনা আসবে, সেটা ইমামে মাহদীর প্রথম যুগেও থাকবে। এই ফিতনাটা মানুষ সন্ধ্যায় মুমিন, সকালে কাফের, সকালে কাফের সন্ধ্যায় মুমিন, সকালে মুমিন সন্ধ্যায় কাফের। এমন ফিতনা আসবে যে মানুষ ফিতনার চোখে নিজের ঈমানকে বাঁচাতে পারবে না। বলা হচ্ছে যে মানুষের এমন একটা সময় আসবে যে আগুন হাতে তলাতে নেওয়া বোধহয় সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এইরকম পরিস্থিতি আমাদের সামনে মোটামুটি এসে গেছে প্রায়। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবো যারা বর্তমানে দাজ্জালের পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া ফিতনা থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা দাজ্জালের ফিতনা থেকে 99% মানুষই বাঁচতে পারছি না। অতএব দাজ্জালের ফিতনা থেকে আমরা কি করে বাঁচবো, চলুন আলোচনার দিকে যাই। আমাদের একটা মূল আলোচনা এবং মূল বিষয়। এই প্রসঙ্গে একটা কথা আর বলে নিই আলোচনায় ঢোকার আগে। নবীজি বলেন যে কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন এটা, যে মানুষের মধ্যে হত্যাযজ্ঞ বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। বস্তাবন্দি লাশ রাস্তার ধারে পড়ে থাকবে, পুকুরে লাশ ভাসবে, মাঠে লাশ পড়ে থাকবে। নবীজি বলেন, যে যাকে মারা হচ্ছে তিনিও জানেন না তিনি কেন মারা যাচ্ছেন, আর যে মাঠে সেও জানে না আমি তাকে কি অপরাধে মেরে ফেলছি। এমন একটা সময় চলে আসবে।
মানুষের মন থেকে ভালোবাসা উঠে যাবে কিয়ামতের আগে। মানুষকে মানুষ পরোয়া করবে না। এটা একটা কথা আপনাকে বলে রাখলাম। আমার কথাগুলো আপনারা শুধু মিলান যে আমার কথাগুলো কতটুকু মিলছে, কতটুকু মিলতে বাকি আছে। কারণ আমি তো বলছি না এই কথাগুলো 1400 বছর আগে বলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খালি মিলান যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি এই কথাগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং আপনারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার মতো এতদিন থেকে নিজেকে তৈরি করতে পেরেছেন কিনা। আমি ইমাম হিসাবে কিন্তু আপনাদেরকে সেভাবে দেখতে পাইনি যেভাবে আমি দেখতে পেয়েছি এতদিন ধরে। দেখেন, কথাই কথা বলে আলহামদুলিল্লাহ একটা কথা ঠিক যে আপনাদেরকে যদি কেউ বা কারা কোনো গোষ্ঠী নিঃস্বার্থভাবে ভালোবাসেন তবে তারা হচ্ছেন ওলামা সম্প্রদায়। আপনারা বিশ্বাস করেন বা না বিশ্বাস করেন, বুঝতে পারেন বা না বুঝতে পারেন, এটা আপনাদের দুর্বলতা। বাস্তব সত্য হচ্ছে যে আপনাদেরকে নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে ভালোবাসেন একটাই গোষ্ঠী, তার নাম হলো ওলামা। আপনারা কখনো দোয়াতে বা তাহাজ্জুদে ওলামাদের জন্য দোয়া করেছেন কিনা জানি না, কিন্তু যাদের মধ্যে আপনাদের একটুখানি দরদ আছে তারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজে আপনাদের জন্য কান্নাকাটি করে। আপনারা তো বুঝতে পারেন না, আপনারা দেখতে পারেন। প্রতিনিয়ত হেদায়েতের জন্য দোয়া করে এবং অনেকে, যদিও সংখ্যাটা কম, অনেকে আপনাদেরকে রক্ষা করবার জন্য একটুখানি মগজ ধোলাই করবার জন্য একটুখানি কড়া কথাও বলেন কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে। এটা আপনাদের সঙ্গে শত্রুতা করে নয়, আপনাদেরকে ভালোবাসার জন্য, যাতে আপনারা সঠিক কথা বুঝতে পারেন। তা আমি যে সমস্ত বয়ান আপনার সামনে আজ পর্যন্ত করে এসেছি এখন পর্যন্ত, আমি কিন্তু আপনাদের কাছে কোনো বক্তব্য শোনাই না। 3.5 বছর থেকে আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি না। আমি আপনাদের কাছে আমার অন্তরের ব্যথাটা প্রকাশ করছি যে আপনারা কেন সঠিক পথে আসেন না, এটা আমি আপনাদের সামনে প্রকাশ করছি মাত্র। আমি আমার ব্যথাটা আপনাদের সামনে প্রকাশ করছি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। এবং সত্য কথা হচ্ছে আমি আপনাকে বক্তব্য শোনাই না, আমি কোনো গল্প শোনাতে আসি না। আমি সপ্তাহে একটা দিন আসি আপনাদের পরিবর্তনের জন্য। আমার মুখের কথা শুধু নয় আর নেই, আমার এই মুখের কথার পিছনে চোখের পানিও আছে, যেটা আপনারা দেখতে পান না। এরপরে যদি আপনারা না বুঝেন তাহলে এটা আমার আর কিছু করার নেই, হেদায়েতের মালিক আল্লাহ। ইমামে মাহদীর সংক্ষিপ্ত পরিচয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামে মাহদীর নাম হবে আমার নামে। আচ্ছা, আগে বুঝি ইমাম মানে কি আর মাহদী মানে কি। ইমাম মানে হচ্ছে নেতা, লিডার, আর মাহদী হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, অর্থাৎ যিনি হেদায়েতের পথের উপরে প্রতিষ্ঠিত হবেন সম্পূর্ণভাবে, তাকে বলা হয় মাহদী। এটা তার নাম না, তার টাইটেল, তার লাকাব। ইমামে মাহদী তার নাম হবে, রাসূল বলেছেন আমার নামে, অর্থাৎ নাম হবে মুহাম্মদ। আর তার আব্বার নাম হবে আমার আব্বার নামে, অর্থাৎ আব্দুল্লাহ। রাসূল বলেছেন দেখতে মোটামুটি আমার মতো হবে। মানে ইমামে মাহদীকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এরকম করে হুবহু না হলেও রাসূল বলেছেন আমার মতো খানিকটা দেখতে হবে। নাক কেমন হবে, চোখ কেমন হবে, এগুলো আমি আপনার বলতে পারবো না, সময়ের অভাবে আমাকে মূল কথা নিতে হবে। খালি এতটুকু বুঝুন যে তাকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভব করা যাবে। এই জন্য আল্লাহ সাহেব একটা কথাও বলেছেন যে তোমরা যদি খবর পাও যে ইমামে মাহদীর আবির্ভাব হয়েছে, তো তোমাদেরকে যদি পাহাড়ের ওপর দিয়ে গড়িয়েও যেতে হয়, হামাগড়ি দিয়ে যেতে হয়, তবুও তোমরা ইমামে মাহদীর কাছে পৌঁছাও, তার হাতে শপথ নেওয়ার জন্য, তার হাতে বায়াত খবর। ইমামে মাহদী রাসূলের এই কথা। আচ্ছা, হয়ে গেল
পরিচয়। তিনি আরব থেকে আসবেন, মদিনা শরীফের থেকে একটু দূরে একটা নিরিবিলি জায়গা থেকে তিনি আসবেন কখন? এমন একটা সময় তিনি তার আবির্ভাব হবে, যার আবির্ভাবের আগে মুসলমানেরা থাকবে স্বর্ণ ছড়া নেতৃত্ববিহীন। আপনারা জানেন যে যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, ইমানদারদেরকে একাই ছাড়েননি বা কম ফলা মানুষকে একাই ছাড়েননি। এজন্য লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। যখনই মানুষের প্রয়োজন পড়েছে হেদায়েতের, মানুষের যখন পদস্খলন হয়েছে, পা পিছলে গেছে, তখনই আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। নবীদেরকে চলে নেবার পর সাহাবায়ে কেরামদের মাধ্যমে, পরবর্তী তাবেঈনদের মাধ্যমে, পরবর্তীতে তাবেঈনদের মাধ্যমে, এরপরে আউলিয়া, উলামা, ইমামদের মাধ্যমে তিনি গোটা জাতিকে, কমিউনিটিকে কন্ট্রোল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কখনো রাহবারবিহীন, পথ প্রদর্শকবিহীন ছেড়ে দেননি। তিনি সব দিন সব সময় যেন পথ প্রদর্শক আমাদের জন্য নিযুক্ত করেছেন। আপনারা ইসলামিক হিস্ট্রি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। সালাহুদ্দিন আইয়ুবীর জীবনী পড়বেন, বুঝতে পারবেন। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, বুঝতে পারবেন। আপনারা জীবনীগুলো পড়েন, আফগানিস্তান হিস্ট্রি পড়েন, বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ববিহীন কখনোই ছাড়েননি। যখনই আমাদের সংকট দেখা দিয়েছে, আল্লাহ তাআলা যোগ্য নেতৃত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতাতে আল্লাহ রাসূল বলছেন ইমামে মাহদী আসবেন এবং তিনি আমার বংশের মধ্য থেকে হবেন, আহলে বাইতের সদস্যদের মধ্য থেকে তিনি হবেন। রাসূলের বংশ আসবেন যখন চতুর্দিকে ছন্নছাড়া মুসলিম, যুদ্ধের দামামা চতুর্দিকে। নবীজি বলেন যে একই প্লেটে যেমন বেশ কিছু মানুষ খাবার খেতে বসে, যেমন তোমরা দেখো, তেমনি ভাবে একটা সময় আসবে যেটা সমস্ত কমিউনিটি, সমস্ত জাতিগুলি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এটা একটা বিপদ থাকবে। আর আরেকটা বিপদ থাকবে, সিরিয়াতে একটা বড় গৃহযুদ্ধ চলবে। চতুর্দিকে মুসলমানদের, নারীদের, বাচ্চাদের হাহাকার, তাদের মাথায় হাত বোলাবার জন্য কিছুই থাকবে না তরবারি ছাড়া, খালি তরবারি আর অস্ত্রের আঘাত। সে সময়তে সারা পৃথিবীতে থাকা বা সারা পৃথিবীতে থেকে হজে যাওয়া 313 জন আল্লাহর ওলি, পীরে কামিল, তারা কাবা শরীফে অবস্থান করবেন। যাদেরকে কেউ চিনতে পারবে না, তাদের নাম না হয় পরিচিতি থাকবে না মানুষের কাছে। ইমামে মাহদী যখন কাবা শরীফে প্রবেশ করবেন, তো কাবা শরীফে প্রবেশ করার পরে তার আলামত দেখে ওই 313 জন আল্লাহর ওলি, তাদেরকে চিনে ফেলবেন, তাকে যে তিনি হচ্ছেন ইমামে মাহদী। আমি শর্টকাটে বলে যাচ্ছি, বলেছিলাম না, ব্যাখ্যা করা যাবে। তাদেরকে চিনে ফেলার পর, এবং হ্যাঁ, একটা কথা মনে পড়লো যে ইমামে মাহদী আসার 15 মাস আগে সিরিয়াতে একটা গোত্রের আবির্ভাব ঘটবে, একজন নেতার আবির্ভাব ঘটবে। সে সাংঘাতিক দুষ্ট প্রকৃতির মানুষ এবং রক্তপিপাসু পিশাচ সিরিয়ার মুসলমানদেরকে তথা সিরিয়ার মুসলমানদেরকে তার হামলা করবে এবং এক সময়ে ইরাকেও হামলা করবে, কুফাতেও হামলা করবে, গোটা মুসলিম জাহানকে বিপর্যস্ত করে দেবে একটা অংশকে তারা সে দেখে। ইমামে মাহদী আসার পরে বা আসার আগে তিনি ইরাক থেকে যাবেন মক্কার দিকে, সে যাবে মক্কার দিকে, মক্কাতে হামলা করবার জন্য। তখনই ইমামে মাহদীর আবির্ভাব ঘটবে এবং তাকে শ্লোক চিনে ফেলবে। হাদিস শরীফে এসেছে যে সে 70,000 সৈন্যবাহিনী নিয়ে যাবে ইমামে মাহদীর উপরে হামলা করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে মাহদীর নিরাপত্তার কারণে ওই 70,000 মানুষ সহ সবাইকে মাটিতে ধসিয়ে দেবে।
সুবহানাল্লাহ। তাদেরকে মাটিতে ধসিয়ে দেবে। পরবর্তীতে আবার কিছু সেনাবাহিনী সেখান থেকে আসবে এবং সিরিয়া আর মক্কার মাঝে মাঝে একটা জায়গাতে, বাইদা নামক একটি জায়গাতে তুমুল সংঘর্ষ চলবে এবং মাহাদির সঙ্গে, এবং আলহামদুলিল্লাহ তারপরে তারা পরাজিত হবে। এবং পরাজিত হওয়ার পর যেই জায়গাতে, আমি ইশারাতে বোঝালেন, আমি সব কথা বলছি না আপনাদেরকে, যেই জায়গাতে মুসলমান নির্যাতিত এবং নিষ্পেষিত, সমস্ত জায়গাতে গিয়ে তারা মুসলমানদের, তারা লড়াই করে, জিহাদ করে মুসলমানদেরকে তারা মুক্ত করবে এবং মাহাদির সৈন্যবাহিনী। শুধু তাই না, তখন ইউরোপ, আমেরিকা, ন্যাটো বাধ্য হবে ইমামে মাহাদির সঙ্গে চুক্তি করতে যে আমরা আপনার বিরুদ্ধে লড়াই করব না, চুক্তি সম্পাদন করবে যাতে ইমামে মাহাদি আর তাদের উপরে হামলা না করে। কারণ সেই সময়ে সারা পৃথিবী, ইউরোপ, নেটো, আফ্রিকা, আমেরিকার কোন সুপার পাওয়ার ইমামে মাহাদির চোখে চোখ রেখে কথা বলতে পারবে। তিনি ইমামে মাহাদি, চুক্তি সন্ধি হয়ে যাবে, গোটা দুনিয়ায় শান্তি। হঠাৎ এই চুক্তি সন্ধি আর বেশি দিন টিকবে না। কিছুদিনের মধ্যেই ইহুদিদের দ্বিতীয় খোদা বের হবে, ইহুদিদের মাসিহ বের হবে, দাজ্জাল, মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান, ভণ্ড, কাফির। প্রচন্ড শক্তি নিয়ে বের হবে সে। ইমামে মাহাদির সঙ্গে তুমুল যুদ্ধ, একে বলা হয় মালহামায়ে কুবরা, বড় যুদ্ধ। বলছে এত বড় যুদ্ধ হবে যে দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত বড় লড়াই আর হয়নি। অনেক বড় লড়াই। এই লড়াইয়ে 3 ভাগ সৈন্যবাহিনী থাকবে। ইমাম মাহাদির 3 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ দাজ্জালের অস্ত্র শস্ত্র, এআই আর ডিজিটাল সব দেখে, বিশাল বড় বড় অস্ত্র শস্ত্র দেখে এক ভাগ মুসলিম পালিয়ে যাবে, এক ভাগ মুসলিম বিজয় অর্জন করবে। তো এই যে মুসলমানরা পালিয়ে যাবে আর এক ভাগ মুসলমান বিজয় অর্জন করবে, তখন ঈসা আলাইহিস সালাম সে সময়ে দামেস্কের মসজিদে সাদা মিনারের উপরে দুজন ফেরেশতা ডানাতে ভর করে আসরের নামাজের টাইমে তিনি আসবেন। ওই সময়ে জামাত দাঁড়ানো থাকবে নামাজের জন্য, এবং মাহদি বুঝতে পেরে তাকে ঈসা আলাইহিস সালামকে চিনতে পারবেন, সালাম করা হবে এবং সেই সময় তাকে ইমামতি করবার দায়িত্ব দিবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, নেতৃত্ব আপনার হাতেই থাকবে, আমি তো কেবল দাজ্জালকে হত্যা করতে এসেছি, আমি আপনার দলের একজন সৈনিক। ঈসা আলাইহিস সালাম যাকে আসমানে উঠে নেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে আবারও আসমান থেকে, তিনি নেমে আসবেন দাজ্জালকে হত্যা করবার জন্য, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তিনি আসবেন। একজন নবী এবং পাওয়ারফুল রাসূল, তিনি রাসূলের উম্মত হিসাবে আসবেন। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা বিনা দোয়াতে নবীদের উম্মত হতে পেরেছি, আমাদের মনে কিছু লাগেই না। যাই হোক, এরপরে সর্বতে কথা হচ্ছে এটা যে ঈসা আলাইহিস সালামের হাতে তার নিঃশ্বাস, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস আল্লাহ তেজ দিলেন, তার নিঃশ্বাসের চোটেই দাজ্জাল বরফের মতো গলে গিয়ে মানে ঈসা আলাইহিস সালামের হাতে শেষ হয়ে। এরপরে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে। এবং শুধু ইসলামের না, পৃথিবীতে আপনি এমনটা কাফির পাবেন না যে তারা নির্যাতিত থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে? আল্লাহ রাসূলের যুগকে মূল্যায়ন করলে, সাহাবাদের যুগকে মূল্যায়ন করলে, এবং শেষ
যুগে ইমাম মাহদীর যুগকে মূল্যায়ন করলে আমরা বুঝতে পারবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আমাদেরকে কেউ কাজ থেকে শিখতে হবে না, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি কোরআন এবং হাদিস থেকে শেখানো হয়। সকলের জন্য তিনি মুক্তির দূত হিসাবে আসবেন। যাই হোক, এই হয়ে গেল। আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে ইমামে মাহদী রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় মাপের ইমাম হবেন এবং তিনি আসবেন। আমরা অপেক্ষা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার সঙ্গে সাক্ষাতের তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, এখান থেকে ইতি করছি। দাজ্জালকে তো শেষ করে দিলাম আমরা, কিন্তু দাজ্জালের কুকীর্তিগুলো কী কী হবে এটা বলা হলো না। যেহেতু আমি ইমাম মাহদীকে নিয়ে আলোচনা করছিলাম, দাজ্জালকে নিয়ে আলোচনা করিনি। প্রসঙ্গক্রমে যেহেতু ওনার মধ্যে দাজ্জাল আসবে, এই জন্য দাজ্জালকে শেষ করলাম। এবার দাজ্জালের কুকীর্তি কী কী থাকবে সেই বিষয়টা ঘুরতে গিয়ে আগামী সপ্তাহে তো না, তারপরে সপ্তাহে সব আলোচনা হবে। আগামী সপ্তাহে ভিন্ন জিনিস আলোচনা হবে। আচ্ছা, চট করে দেখি 2 মিনিট। ওযুর ফরজ ফাটাবার বলেন তো, 2-3 বলেন তো। হাত ধোয়া, মাথা মাসাজ করা, শরীর স্নান করা। হ্যাঁ, পুরো শরীরটা আমি ওযু জিজ্ঞেস করেছি, গোসলে জিজ্ঞেস করেছি, শরীর কথা আসলে হাত ধোয়া বলে। হ্যাঁ, হাত ধোয়া হলো, মাথা মাসাজ হলো। হ্যাঁ, 3টা হলো। আর না পর্যন্ত ভুলে গেছেন? আর কেউ আছেন বলছেন? এগুলো বলে যাবেন তো আমি কি 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 করবো আপনাদের জন্য? আর কেউ আছেন বলতে পারবেন আমাদের প্রশাসনের মধ্যে? নাকের হাত পর্যন্ত না, এখানে নাক আসবে না তো। নাক শুন, আপনি বললাম না নাক শুন না। আমি শূন্যগুলো এখনো বলিনি, খালি ফরজ চলছে। হ্যাঁ, মাথা মাসা করা, পায়ের গোড়ালি পর্যন্ত ধোয়া। আরেকটা আছে মামা, 3টা হলো। হাত ধোয়া হলো, মাথা মাসা হলো, পায়ের গোড়ালি হলো। আরেকটা আছে, না এটা না, এই যে মুখটা, 4টা ফরজ। আপনারা একটু কষ্ট করেন, সবাই একটু কষ্ট করেন। আর ইচ্ছা হলে আমাকে বললেন, হাবিব সাহেব ভালো লাগে না। মুখমণ্ডল ধৌত করা, হাতের গোড়ালি পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা এবং পায়ের গোড়ালি পর্যন্ত 1বার ধোয়া। সবই 1বার ধোয়া খবর, 3বার ধোয়া সুন্নাত। এজন্য 3বার ধোবেন। আমি আগামী সপ্তাহে আবারও জিজ্ঞেস করবো আপনাদেরকে। আমি আর নতুন করে কিছু বললাম না। আগামীতে একটু টাইম আমি একটু আগে শেষ করবো। গোসলের ফরজ এবং ওযুর ফরজ আমি জিজ্ঞেস করবো। গোসলের ফরজটাও বলতে হবে, ওযুর ফরজটা বলতে হবে। এজন্য করে আসবেন ভালো করে। বই কিনে নেবেন, বই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে বেশি আমাকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।